সমাগত করম শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রী গৌররাগ বৈষ্ণব বৃন্দ এবং আমার স্নেহময়ী ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের চরণ মণ্ডলী অধীনের সস্বদনতি গ্রহণ করুন। আপনারা সবাই কিঞ্চিত কৃপা আশীর্বাদ করুন। নরময় বদনে কিঞ্চিত কৃষ্ণ কথা শুনলাম প্রতি জয় অতঃপর পরম পূজনীয় গুরুদেব যার কৃপা আমার জীবনের চলার পথের একমাত্র পাত্র আমার পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যধাম প্রবিষ্ট শ্রী শিলনারায়ণ সনুদেব সালমান উপাদ শ্রীপাদ পদ্মে আমার শতকৃতাম প্রণাম। নিত্যধাম প্রবিষ্ট পিতৃদেবের চরণে আমার প্রণাম, আমার মাতৃদেবীর চরণে প্রণতি। সর্বোপরি আমার নিত্য সেবিত সেবিক শ্রী 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 রামদণ্ড শ্রীপাদ প্রণাম। এবং এখন পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন, পরে যারা উপস্থিত হবেন, সকলের চরণে আমার কোটি 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 ধন্যবাদ। আপনার কৃপা সাক্ষাৎ করুন। জয় 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 শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্ত বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ কাম গায়ত্রী কাম বীজে যারূপাসন। আশা করি আপনাদের মনে আছে গতকালকে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অন্তর্গত অষ্টম পরিচ্ছেদের এই 109 নম্বর শ্লোক এই জায়গায় এসে বিশ্রাম করছিলাম। আজকে ঠিক এইখান থেকেই আবার আমাদের আলোচনা শুরু হচ্ছে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। এই বৃন্দাবন কথাটাই হচ্ছে অপ্রাকৃত। অপ্রাকৃত কাকে বলে? প্রাকৃত জগতের সঙ্গে যার কোনো সম্বন্ধ নাই। প্রাকৃত জগৎ এই জড় জগতের সঙ্গে যার কোনো সম্বন্ধ নাই। আমরা যেখানেই যাই না কেন দেখি এরকম আমাদের দেশের মতো গাছপালা আছে, রাস্তাঘাট আছে, মানুষজন আছে। তো আমাদের মনে হয় আমাদের মতোই লোকেরা এরকমই একটা জায়গা যেখানে সেখানে আমরা বিচরণ করবো, যেখানে যা খুশি করবো, যা কিছু কথাবার্তা বলবো, হাসি খুশি ঠাট্টা করবো, ফুঁকফাঁক করবো, যা কিছু করতে পারি। এই বৃন্দাবনকে না জেনে কোনোদিন বৃন্দাবনে যেতে নেই। কারণ বিষয়ের প্রতি আগে জানতে হবে। মানুষকে চিনুন, কোন মানুষের সঙ্গে কথা বলছি, তাহলে তার মতো করে কথা বলুন। তা নাহলে কিন্তু আপনি ভুলে পড়ে যাবেন। সকলের সঙ্গে একরকম কথা বললে চলে না। সেরকম বৃন্দাবনকে জানুন যে এ কোন জগৎ, এ কি জায়গা, এখানে গেলে আমাদের আচরণাদি কেমন হওয়ার কর্তব্য। এই জায়গাতেই আমাদের ভুল হয়। প্রসঙ্গত আজকে আমার নিজের জীবনের ঘটনা একটা বলি। প্রথমবার যখন বৃন্দাবনে গিয়েছি, তো একজন ব্রজবাসী আমাদেরকে মূল যে বৃন্দাবন জায়গাটি সেইটি দর্শন করাচ্ছেন। বাদবাকি আমরা অবশ্য ছোট গাড়ি করে দূরে যে সমস্ত দর্শনীয় স্থান সেগুলো গিয়েছিলাম। বৃন্দাবনের পথে হাঁটছি। প্রথমে দর্শন শুরু করব মদন মোহন মন্দির থেকে। আপনারা যারা গিয়েছেন সবাই গিয়েছেন, আশা করি মদন মোহন মন্দির এখানে সবাই যেতে হয়। তো পথে একজন
অতীব বৃদ্ধ বৈষ্ণব এরকম করে করে হাঁটছে, থর করে হাঁটছে। অবাক হলাম খুব যে আমরা অনেকেই আছি, তারা সামনাসামনি এসে এরকম করে মুখ খুলে চাই, দিয়ে এরকম মুখের দিকে তাকিয়ে বলছে কি বৃন্দাবনে এসেছে বাবা। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। কি অবাক জানি না, ঈশ্বরের কি এই লীলা। বলছে মনকে বৃন্দাবন করেছ তো বাবা। চট করে যেন একটা বড় ধাক্কা লেগে গেল। মনটাকে বৃন্দাবন করেছে তো বাবা। জানি না এই বৈষ্ণবকে। কিছুক্ষণ পরে দেখলাম যে তাকে আর দেখতে পেলাম না। ঠিক পরের মুহূর্তের ঘটনা, মদনমোহন মন্দিরে উঠতে যাচ্ছে, অনেকগুলো ধাপি আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন, অনেকগুলো ধাপি উঠে মন্দিরে উঠতে হয়। ধাপিগুলি অনেক চড়া চড়া, মানে অনেক লম্বা লম্বা, মানে অনেকগুলো মানুষ একসঙ্গে উঠতে পারবেন এরকম অনেক লম্বা। তো এর সম্মুখে মানে বেশ কিছুটা সিঁড়ির জায়গা ঘিরেই শুকর বিষ্ঠা। তো আমি আগে প্রথমেই উঠতে গিয়ে আমাদের ব্রজবাসী যিনি দর্শন করাচ্ছেন উনি আগে আছেন। তারপরে উঠতে গিয়ে আমার পেছনের যে আমাদের সঙ্গী যারা ছিল তাদের পচায় দেখে এসো, এখানে অমুক আছে, বৃষ্ঠা আছে, দেখে আসেন। মন্দিরের উপরে উঠলাম, যে ব্রজবাসী দর্শন করাচ্ছিলেন ওনার কানে লেগেছে কথাটা, এ দেখে আসো এখানে ইত্যাদি আছে। বলছে বাবু এই কথাটা আর কোনোদিন বলবেন না বৃন্দাবনের মাটিতে এসে। চমকে গেলাম যে হঠাৎই আমার মুখের দিকে তাকিয়ে বললেন বৃন্দাবনে এসেছো, মনটাকে বৃন্দাবন করেছো তো। তারপরেই জাস্ট এই ঘটনা উনি বললেন বাবা এই কথাটা আর কোনোদিন উচ্চারণ করবে না বৃন্দাবনের মাটিতে এসে। বৃন্দাবনকে আপনার ঘৃণা করা হয়ে গেল। এটা আমার জীবনের সত্যি ঘটনা। আমি বৃন্দাবনের মাটিতে গিয়ে এরকম ভুল করে ফেললাম, বৃন্দাবন চিনতে পারলাম না। খুব কষ্ট করে মোহন মন্দিরে বসে প্রণাম জানিয়ে ক্ষমা প্রার্থনা করলাম ভগবানের কাছে। বুঝতে পারিনি কি ভুল করলাম। আজকে গ্রন্থের লাইনে এসে কথাটা সতই যখন মনে আসে তখন খুব ব্যথা পাই, অত্যন্ত ব্যথা পাই। প্রকৃত এই বৃন্দাবনকে চিনতে পারলাম না, সেই অপ্রাকৃত ধামকে জানতে পারলাম না। প্রাকৃত চোখ দিয়ে দেখলাম শুকরের বিষ্ঠা। এ হচ্ছে রাধারানীর পরীক্ষা। কতটা তুমি বৃন্দাবনে এসেছো, তোমার মনটা কতটা বৃন্দাবন হয়েছে, এই তো পরীক্ষা হয়ে গেল। আমি আমার নিজের জীবনের কথা স্বীকার করলাম অকপটে আপনাদের কাছে। আপনারা এই ভুলটা যেন না করেন। এই বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃত, এবং যে ভগবান কৃষ্ণের লীলাভূমি, যে ভগবানকে আমরা দর্শন করতে যাই, তিনি চির নবীন, নবীন এবং নবীন মদন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। মদন শব্দের অর্থটা হচ্ছে মত্ততা, উন্মত্ত হয়ে যাওয়া। মদ খেলে যেমন মানুষের উন্মত্ত হয়ে যায়, এই কৃষ্ণ ভজনের জগৎ সুদীপ জায়গা, এই জায়গায় এসে মত্ত হয়ে যেতে হয়।
মাতাল হয়ে যায়। তার উপাসনা কিভাবে করতে হয়, তাকে কিভাবে জানতে হয়, অত্যন্ত সুগভীর জায়গা। সেটা হচ্ছে কাম গায়ত্রী এবং কাম বীজ দ্বারা তার উপাসনা করতে হয়। যারা গুরুদেবের কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়েছেন, খুবই ভালো কথা বলে দিচ্ছি। ক্লিং কাম দেবায় বিদ্মহে। এই ক্লিং ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজগোপীগণের মনোহরণ করেছিলেন তার মুরলী ধ্বনির দ্বারা, তিনি ক্লিং সূচক এই বাঁশিতে ধ্বনি করলেন। এই ক্লিং উচ্চারণ করলে কি হয়, এই অক্ষরের মধ্যে কি আছে আগে একটু বলে দিই, না হলে কাম বীজকে বুঝতে পারবেন না। বানানটা কি, ক্লিং বানানটা কি? কয়ের নিচে ল, দীর্ঘই, আরেকটা হচ্ছে অনুষ্কার। ক্লিং কয় দীর্ঘি অনুষ্কার। কাম বীজের অন্তর্গত এই ক অক্ষরের যে অর্থ, ক লাগানো হয়েছে, কি অর্থে ক? ক অর্থে সচ্চিদানন্দ বিগ্রহ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তাই ক। ল কি? ল দীর্ঘই, লয়ের পরে নিচের লোক দীর্ঘইকার। দীর্ঘিকারের অর্থ হচ্ছে কয় দীর্ঘই। অনেকে ভাষাটা এরকম করে লিখতে পারেন, কয় দীর্ঘই অনুষ্কার ল। নিত্য বৃন্দাবনেশ্বরী পরমা প্রকৃতি, যিনি সর্বপ্রেয়সী শিরোমণি, সর্বশক্তি শিরোমণি বরিয়সী শ্রী রাধাকে বর্ণনা করার জন্য দীর্ঘই লাগানো হয়েছে। কিসে দীর্ঘই? না কয় লয় দীর্ঘই। লকারের অর্থ হচ্ছে শ্রী রাধা গোবিন্দের আনন্দ সূচক যে প্রেম সুখ, রাধা গোবিন্দের যে অপ্রাকৃত প্রেম সুখ, এটা হচ্ছে ল। আর নাদ বিন্দু, এই যে লয়, অর্থাৎ রাধা গোবিন্দের পরস্পর যে মাধুর্যাত্মক চুম্বন, অধরে অধর চুম্বন, প্রাকৃত চিন্তাটা একটু মন থেকে দূরে সরিয়ে দেন সবাই, তা না হলে এখনই নতুন কেউ প্রশ্ন করে দেবে রাধা গোবিন্দের এই অপ্রাকৃত চুম্বন সেটা কি? চুম্বন অর্থে আমরা রতি শাস্ত্রে যেটা পাই, অধরে অধর চুম্বন, উভয়ের লালা মিশ্রিত, এই উভয়ের যে লালা মিশ্রিত হয়ে যাওয়া, দুটো দেহ এক হয়ে যাওয়া,
এখানে চুম্বন অর্থে রাধা গোবিন্দ একই মিলিত তনু, কৃষ্ণে আহ্লাদ হয়ে, যে তার নাম আহ্লাদিনী শক্তি, তিনি রাধারানী। রাধারানী বলতে এক্সট্রা কোনো নায়িকা নয়। এই জায়গাতেই হচ্ছে ভুল। সাহিত্যিকরা রাধারানীকে রাধা গোবিন্দ লীলার একজন নায়িকা, যার চোখে কাজল লাগিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে একটা নায়িকার ভূমিকায় অভিনয় করিয়েছে। আমার কাছে একটা গ্রন্থ আছে, ঘাটাল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক লিখেছেন, রাধা তত্ত্ব বলে গ্রন্থটার নাম দিয়েছেন। শিক্ষকতা করেছেন দীর্ঘদিন, তো অর্থের একটু প্রাচুর্য ছিল বলে মনে হয়। গ্রন্থটা খুব সুন্দর তৈরি করেছেন, দেখতে খুব সুন্দর লাগবে, ছাপাগুলি খুব সুন্দর, একটা খয়েরি টাইপের রং দিয়ে ছাপা। গ্রন্থটা আপনারা বাজার পেলে সংগ্রহ করবেন, জানতে অসুবিধা কি। তো রাধা তত্ত্ব সম্পর্কে জানার একটা খুব আগ্রহ ছিল। গ্রন্থটার খবর পেয়ে আমি অর্ডার দিয়ে নিয়ে আসলাম। এই জগৎকে উপলব্ধি করে তুমি শিক্ষক হতে পারো, তোমার মাস্টার ডিগ্রি আছে না, কিন্তু রাধা তত্ত্ব সম্পর্কে তুমি অনভিজ্ঞ। তাই এই গ্রন্থটা লিখতে গিয়ে যে অপরাধটা করেছ, এই অপরাধটা জন্ম জন্মান্তরেও শোধ হবে না। এত বড় একটা কথা আপনাদের সামনে দাঁড়িয়ে বসে বললাম, এবং এই খবরটা অনেকে দেখবে, তারাও জানো আমি নাম করে বললাম। কারণ এই যে রাধা বস্তুটা কি সেটাই উপলব্ধি হয়নি। রাধা তত্ত্বকে জানা, শ্রীমদ্ ভাগবতে কোথাও রাধা কথাটা লেখা নাই। আপনারা শ্রীমদ্ ভাগবত কথা শোনেন, অনেকে রাধারানী বলে বর্ণনা করেন, কিন্তু রাধা বলে ভাগবতে কোথাও কোনো জায়গায় লেখা নেই। 18,000 শ্লোক সম্বলিত এই শ্রীমদ্ ভাগবত, যার মধ্যে রাধা। তাহলে কে এই রাধা? আমরা যেটা উপলব্ধি করি রাধারানী বলতে একটি মেয়ে মানুষ, তার সঙ্গে এরকম একটা প্রেম, ভুল তো এই জায়গায়। তাহলে কি এক অঙ্গে নাহি হয় প্রেম আস্বাদন, সে কারণে প্রভু কইলেন দুই দেহ ধারণ। কিন্তু সবটাই তার ইচ্ছা। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান, তার কাউকে লাগে না, নিজেই সচ্চিদানন্দময়, আনন্দের পরাকাষ্ঠা, এর উপরে আর কিছু হয় না। তাহলে কি কারণবশত তার এই আনন্দের প্রয়োজন হলো না? জগতের কল্যাণের জন্য, নিজের জন্য না। এই অপ্রাকৃত নবীন মদন কি করে না, নূতন নিত্য নবায়মান যে মত্ততা জন্মায়, যে আনন্দের সৃষ্টি করে, নিত্য নবায়মান। এই নিত্য নবায়মান কথাটার মধ্যে কি আছে দেখুন। অধিকাংশ জগতে যেটা ঘটে, নূতনের একটা এক্সট্রা জায়গা আছে আমাদের মধ্যে। বিয়ে করে নতুন আসলো, সবাই একটু নতুন বউ দেখতে যাবে, তাই না? মন্দিরে ঘর করতে নামবে, এখনো দেখি পাড়া প্রতিবেশী মেয়েরা ছুটে আসে যে বৌমা আসছে, দেখতে যাই। এটা সব জায়গাতেই আছে, আপনাদের দোষ না।
তারপরে কিছুদিন পরে পুরানো হয়ে গেল, আর তার দিকে কেউ ফিরেও তাকায় না, তার বাড়ির লোকও তাকে আর ভালো করে দেখে না। প্রথম দিন খুব যত্ন ছিল, বৌমা কোথায় বসবে, কোথায় শুইবে, কোথায় খাবে, কার সঙ্গে কোথায় পাঠাবো না পাঠাবো, অনেক কিছু তদবির ছিল। তারপরে এখন আর কিছু নাই। ভুল তো এই জায়গায়। এই জন্য সংসার ভেঙে যায়। নিত্য নূতন রূপে তাকে পাওয়া, নিত্য নূতন ভাবে, নিত্য নবায়মান, নূতন নূতন রূপে। তাহলে কি? সেটা হচ্ছে লীলা বিলাস, সেটা হচ্ছে মনের খোরাক। নূতন করে পাওয়া, নূতন করে জানা, এবং সেটা শুধু নিজের খোরাক না, মত্ততা জন্মে যায়। এর দ্বারা একটা মত্ততা জন্মায়, যে কামনা জন্মায় তাকে বলে কাম। উদ্দাম কামনা জন্মিয়ে যিনি মত্ততা জন্মগ্রহণ করেন তারই নাম হচ্ছে মদন মোহন। যিনি প্রাকৃত বস্তুতে, দেহদৈহিক বস্তুতে কামনা জন্মান তাকে প্রকৃত কাম বলে, কিন্তু এক্ষেত্রে সেই কাম নয়। বরং কি করে? এই কাম গায়ত্রী উপাসনা দ্বারা কি হয়? এই জড়জাগতিক কামনা দূরে যায়, কৃষ্ণের প্রতি মত্ততা জাগৃত হয়। এই কাম গায়ত্রীর উপাসনা কি কারণে করতে হয়? কৃষ্ণ ভজনিয়া মাত্রই কাম গায়ত্রীর উপাসনা করতে হবে। কি কারণবশত? প্রাকৃত জগতের বিষয়ের প্রতি ঘৃণা আসবে, আর কৃষ্ণের প্রতি প্রেম উত্তরোত্তর বৃদ্ধি হবে, মত্ততা জন্মাবে। কতটা প্রেম বৃদ্ধি হবে না? মত্ততা। উন্মত্ত হয়ে গেলে যেমন মাতালের কাপড় চোপড় আছে কি না তার কোনো ঠিক থাকে গা, সে কাপড় কোন দিকে গেল তার ঠিক নাই, পড়ে আছে। কতটা নিজেকে হারিয়ে দিলে মানুষ এরকম হতে পারে, কতটা নিজে হারিয়ে গেলে খুব খেয়াল করুন। যার কাপড় চোপড়ের কোনো গোছ গাছ নাই, নিজে দেখা গেল, একদিন দেখলাম বাজার থেকে ফেরার পথে দেখলাম যে সে একজন খালের ধারে ঘুমাচ্ছে। আমি হায় রে বাবা, তোর কি ঘর দোয়ার নাই, এখানে ঘুমালি? মানে সে তখন এত কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে গেছে যে ঘর বাড়ির কথা তার মনে নাই। বাজারও করেছে, মাথার কাছে ব্যাগ একটা পড়ে আছে, তাতে সবজি টবজি আছে। তো ভাবলাম যে তাদের বাড়ির মা নিয়ে গেলে রান্না টান্না করবে। আর ইয়ে কৃষ্ণ প্রেমে এমন মত্ত হয়ে গেছে যে একদম খাল পাড়ে ঘুমাচ্ছে। এখন সে কখন নিয়ে যাবে আর সে মা কখন মানবে? এই হচ্ছে মত্ততা। যে মত্ততা হলে তার নিজের কোনো জ্ঞান আর থাকে না। আর এইটাকে প্রাপ্ত হতে গেলে এই কাম গায়ত্রীর উপাসনা দরকার। ককার পুরুষ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ইকার প্রকৃতি রাধা নিত্য বৃন্দাবনেশ্বরী, লশ্চানন্দ তখন প্রেম সুখং তয়োশ্চ কীর্তিতম, চুম্বনানন্দ মাধুর্যং নাদ বিন্দু সুমিলিত। এই প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে কাম বীজ লীলা বিরসিত শ্রী রাধা মাধবের পরম মধুর যুগলিত স্বরূপকেই সূচিত করে, রাধা গোবিন্দের সেই মিলিত রূপকেই সূচিত করে। এই ওঙ্কার থেকে বিশ্বের সৃষ্টি, ঠিক ক্লিং থেকেও তদ্রূপ বিশ্বের সৃষ্টির কথা জানা যায়। ওম শব্দটা, ওম কি? অ যুক্ত উ যুক্ত ম, ওম। কথাটা ওম না, ওম। অযুক্ত উ যুক্ত ম, সত্য রজ তম,
3 গুণ। এই অ কথাটা সেখান থেকে এই ক্লিংয়ের উদ্ভব। উভয় এক এবং অভিন্ন হলেও কামবীজ রাধা কৃষ্ণের পরম মধুর যুগলিত রূপকেই ইন্ডিকেট করে বা সূচিত করে বলে কামবীজকেই প্রণবের রসাত্মক রূপ মনে করা যায়। এই কাম কি না অনঙ্গ, ক্লিং কাম দেবায় তন্ন অনঙ্গ প্রচুর্যাৎ। অনঙ্গ বলা হতো যার কোনো অঙ্গ নাই। প্রেম বলে এরকম একটা লোক বাজারে পাওয়া যায় না যে এই লোকটা হচ্ছে প্রেম। কিন্তু প্রতিটি জীবের হৃদয়েই প্রেম আছে, শুধু মানুষ না। একটা গরু, কুকুর, ছাগল এদের মধ্যেও সেই প্রেমটা আছে। দেখুন, কুকুর তার বাচ্চাকে চেঁচে পরিষ্কার করছে, একটা গরু তার বাচ্চাকে চেঁচে পরিষ্কার করছে, তার গা হাত পরিষ্কার করে দিচ্ছে, তার মা চেঁচে চেঁচে চেঁচে। তাহলে এদের মধ্যেও সেই প্রেমটা আছে। কাম গায়ত্রী কাম বীজে যার উপাসনা, অর্থাৎ তার উপাসনার দ্বারা শ্রীকৃষ্ণ পরম রসময় বিগ্রহ, ভাবময় বিগ্রহ। তাই যে রাসোচিত ভাবের সান্নিধ্যে তিনি যখন থাকেন, যে রসোচিত ভাবের মধ্যে তিনি থাকেন, যে রসের মধ্যে তিনি থাকেন, তখন সেই রসোচিত ধর্মই তার মধ্যে প্রকাশ পায়। আমি যদি শান্ত ভাবে ভক্ত হয়ে থাকি, তার কাছে ভগবান সেই রূপেই প্রকটিত। কেউ যদি দাস্য ভাবের ভক্ত হন, ভগবান তার কাছে সেই রকম ভাবেই প্রভু হয়ে যান। কেউ যদি সভ্য ভাবে তার ভজন করে থাকেন, তিনি আপনার বন্ধু হয়ে যান। যারা বাৎসল্য প্রেমের প্রেমিক, তাদের কাছে ভগবান তার সন্তান হয়ে যায়। আর যারা মাধুর্য রসের, মধুর রসের প্রেমে, ভগবান তাদের কাছে পতি হয়ে যায়, স্বামী হয়ে যায়। এই জন্য শ্রীকৃষ্ণ রসময় বিগ্রহ, ভাবময় বিগ্রহ। যশোদা মাতার কোলে যিনি স্তনের অভিলাষী শিশু, ব্রজ সুন্দরী দিগের নিকটে তিনি নবকিশোর নরবর, একই লোক। মায়ের কাছে বাচ্চা ছেলে, আর ব্রজগোপীদের কাছে তার রূপটা এরকম, নবকিশোর নটবর। জীবের প্রাকৃত দেহে এইরকম ভাবানুরূপ পরিবর্তন কখনো সম্ভব নয়। আমাদের এই যে দেহ, এই দেহে সেটা পরিবর্তন সম্ভব হয়। এর থেকেই প্রমাণিত তার ভগবত্তা প্রমাণিত হয়। তার নিত্য সিদ্ধ পরিকর বর্গের দেহ শুদ্ধ সত্যময় বলে, এবং তার ভাবও তখন শুদ্ধ সত্যের বিলাস বিশেষ বলে গ্রহণ করতে পারে। ভগবতী ভাবের আবেশে মহাপ্রভু ভগবতীর রূপই ধারণ করেছিলেন। তার বক্ষ থেকে স্তন্য ঘটিত হয়েছিল, যে কারণবশত পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনোমথ মনন। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনোমথ মদন। যশিত শব্দে, কথাটার অর্থ হচ্ছে যশিত শব্দে স্ত্রী লোককে বোঝায়। যশিত সঙ্গ অর্থাৎ স্ত্রী সঙ্গী। স্থাবর, স্থাবর কারা না, যারা চলতে পারে না, যেরকম বৃক্ষলতাদি। জঙ্গম, যারা চলতে পারে, যেরকম বিভিন্ন পশু, মানুষ ইত্যাদি। সর্বচিত্তাকর্ষক, সকলের চিত্তকে আকর্ষণ করেন যিনি, সেটা স্থাবর হোক
অথবা জঙ্গম হোক, যিনি সাক্ষাৎ অর্থাৎ স্বয়ং মনোমথ মানে মনকে যিনি মথিত করতে পারেন, মথিত মানে দলিত। হাতি যদি কদলী বৃক্ষের বনে প্রবেশ করে, তা হাতি কি করবে না গাছগুলোকে মরমর করে ভাঙবে আর পায়ে করে মথিত করে দিয়ে একদম দোলে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তা মনমথ কথাটার অর্থ হচ্ছে যিনি মনকে এরকম মথিত করতে পারেন, মনকে একদম পিষে দিতে পারেন। আমাদের মন ভীষণ চঞ্চল, মন ভীষণ বাঁকা পথে চলে। হ্যাঁ, মন তো আসলে আমাদের সোজা নয়, সরল না, সব পেঁচালু মন আমাদের। এই মদন মোহনের উপাসনা করলে কি হয়, মনটা সরল হয়ে যায়, তাকে মথিত করে দেয়, একদম পিষে একদম মথিত করে দেয়। তা হাতি যখন কোন কদলী বৃক্ষকে এরকম পিষ্ট করে দেয়, একদম পিষে দেয়, থেতলে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, সেইটা যেন আর কোনো দিকে সত্যি লড়তে চলতে পারে না, তাকে যেখানে ফেলে দেয় সেইখানেই পড়ে থেকে যায়। ঠিক আমাদের এই গোবিন্দ চরণে নিজেদেরকে এরকম একদম যদি ওইরকম কলা গাছের মতো যদি একদম মথিত করে দেওয়ার পর যেমন পড়ে থাকে আর কোনো দিকে নড়তে চড়তে পারে না, এইরকম যদি ভগবানের চরণে আমাদের মতিগতি করতে হয়, তাহলে এই মনমথ মদন এর উপাসনা, এই কাম বীজ কাম গায়ত্রী দ্বারা উপাসনা করলে তাহলে ভগবানকে প্রাপ্ত হয়। এটা হচ্ছে পন্থা। তা নাহলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি নাহি মিলে গজের গজের নরন্দন। শুধু নাম সংকীর্তন করে পাওয়া যাবে না, এই উপাসনার প্রয়োজন। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বাচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। তাসামাবি বভূর ছৌরি স্বয়মান মুখাম্ভুজ পীতাম্বর ধর শ্রদ্ধি সাক্ষাৎ মনমথ মনমথ। শান্ত দাস্যাদি নানা ভাবের নানাবিধ ভক্তের নানাবিধ রসামৃত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পাঁচটি যে মুখ্য রস, এই মুখ্য রসের মধ্যে হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত এই সাতটা গৌণ রস আছে। আবার এই পাঁচটি মুখ্য রস আবার সাতটি গৌণ রস আছে। কি কি না হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক আর হচ্ছে অদ্ভুত, এই সাতটা গৌণ রস। তো বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ অপ্রাকৃত মদন বলে পুরুষ নারী স্থাবর জঙ্গমাদি সকলের চিত্তকে তো আকর্ষণ করেন, এমনকি অপর সকলের চিত্তকেও পর্যন্ত তিনি মথিত করেন। সেই কামদেব শ্রীকৃষ্ণের মাধুর্যাদি দর্শন করে, কামদেব শ্রীকৃষ্ণের মাধুর্যাদি দর্শন করে মোহিত হয়ে পড়েন, স্বয়ং কামদেব পর্যন্ত মোহিত হয়ে পড়েন। মনমথ মদন শব্দে মদন মোহনকে বোঝাচ্ছে। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, এই প্রমাণ বলে শ্রীমতী রাধারানীর, শ্রীমতী রাধার সান্নিধ্য বশতই শ্রীকৃষ্ণ মদন মোহনত্বের অর্থাৎ অপ্রাকৃত নবীন মদনত্বের চরম বিকাশ বা মাধুর্যের একদম হেতু বা পরাকাষ্ঠা। সুতরাং শ্রীকৃষ্ণের মনমথ মদন রূপেও রাধা প্রেমের মহিমাকেই লক্ষ্য করে বলা হয়েছে। সুতরাং এই অখিল ব্রহ্মাণ্ডে শৃঙ্গারের রসরাজময় মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্রহর। শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ মূর্তিমান শৃঙ্গার রস বলে, মূর্তিমান শৃঙ্গার রস বলে, যাদের অন্তঃকরণ শৃঙ্গার রসে ভাবিত, অন্তঃকরণটা শৃঙ্গার রসে ভাবিত, তাদের সকলের চিত্তকে তো আকর্ষণ করেনি এবং তারা সকলে কান্তা রূপে নিজাঙ্গ দ্বারা তার সেবা করবার নিমিত্ত উৎকণ্ঠিত হয়ে থাকেন। নিজের অঙ্গ দ্বারা সেবা করা, নিজাঙ্গ দ্বারা সেবা করা। লক্ষ্মীকান্ত আদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণে করে আকর্ষণ। নিজের সৌন্দর্য এবং মাধুর্য আদির দ্বারা, নিজের সৌন্দর্য এবং মাধুর্য আদির দ্বারা শ্রীকৃষ্ণ যে কেবল নিজের পরিকর বর্গের চিত্তই আকর্ষণ করে, শুধু এমন কথা না, তিনি সমস্ত ভগবৎ স্বরূপের মধ্যে ভগবৎ স্বরূপের কান্তাদিগের চিত্তকে অপহরণ করেন। তাই এই পয়ারে বলা হয়েছে যে লক্ষ্মীকান্ত আদি অবতারের ঘরে মন, লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ। এই লক্ষ্মী কি না, যিনি কিনা নারায়ণের বক্ষ বিলাসিনী, যিনি কিনা পতিব্রতার শিরোমণি, সেই লক্ষ্মী দেবীকে শ্রীকৃষ্ণের মাধুর্যে আকৃষ্ট হয়ে নিজের পতি নারায়ণের সঙ্গময় ভোগ সকল ত্যাগ করে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এর দ্বারা কি প্রমাণ হলো? যিনি নারায়ণের বক্ষ বিলাসিনী, তিনি কৃষ্ণকে লাভ করার জন্য নিজের পতিকে বাদ দিয়ে তিনি কঠোর তপস্যা করেছিলেন। যে কারণবশত শ্রীকৃষ্ণ মাধুর্য যখন নারায়ণাদি সমস্ত পুরুষ অবতারের এবং লক্ষ্মী ইত্যাদি করে সমস্ত নারীগণের মনকে পর্যন্ত হরণ করেছে, ফলত অন্যের কথা আর বলার কি থাকতে পারে? প্রমাণ দিচ্ছেন এবার। দ্বিজাত্বজামে জুয়বদ্দি মুকুন্দ মুখনাময় বনিতা ভুবি ধর্মগুপ্তয়ে কলাবতীর নাবনের ভরাসুরান হত্যেহ ভূয়ত্যরতে তেমন্তিমে। অর্থটা খুব সুন্দর। ধর্ম রক্ষার নিমিত্ত পূর্ণরূপে সর্বশক্তি সমন্বিত হয়ে অবতীর্ণ যে কৃষ্ণ অর্জুন, তোমাদের উভয়ের দর্শনের অভিপ্রায়ে আমি দ্বিজ বালকগণকে আমার পুরে আনয়ন করেছি। পুনর্বার তোমরা পৃথিবীর তার ভূত অসুরগণকে সংহার করে শীঘ্র আমার নিকট প্রেরণ করো। এই কথাটি কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতের একেবারে দশম স্কন্ধের শেষাংশে। কি ঘটেছিল ঘটনাটা একটু বলে দিই। এই দ্বারকাপুরীর নিকটে কোন একজন ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ অর্জুন যে সময় দ্বারকাপুরীতে কৃষ্ণের সঙ্গে বার্তালাপ করছেন, ঠিক সেই রকম সময় একজন ব্রাহ্মণ দ্বারকাপুরীর দরজায় আসেন। কোলে একটি তার মৃত সন্তান। সেই মৃত সন্তানকে দ্বারকাপুরীর দরজায় রেখে ক্রন্দন করতে লাগলো। কি বলছে? ক্রমে তার 9টা ছেলে হয়েছে, 9টা ছেলেই জন্মগ্রহণ করা মাত্র মারা গেছে। 9টা ছেলে জন্মগ্রহণ করা মাত্র মারা গেছে। এটা নবমতম ছেলে মারা যাওয়ার পর সে রাজদ্বারে এসে উপস্থিত হয়েছে। তার অভিপ্রায় যে আমরা কেন এইরকম একটা অপরাধে ভুগি, কেন আমাদেরকে দুঃখ পেতে হয়, তার একটাই মাত্র উপায় তিনি নির্ধারণ করে ভগবান কৃষ্ণের সামনে
যে কথা তিনি রাখছেন, কথাটা হচ্ছে এই সমস্ত পাপ হচ্ছে রাজার পাপে আজকে প্রজাদেরকে এরকম কষ্ট ভোগ করতে হচ্ছে। ক্ষত্রিয়া ভাব এরা রাজ সিংহাসন আলো করে বসে আছে, ক্ষত্রিয়া ভাব, এদের কোনো ক্ষমতা নেই। তাই আজকে আমি ব্রাহ্মণ হয়ে, সুতরাং প্রত্যেক পুত্রের মৃত্যু হলেই ব্রাহ্মণ কি করে না, সেই মৃত সন্তানটাকে নিয়ে এসে রাজদ্বারে রেখে দিয়ে যায়। রাজার জন্যই আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। তো অর্জুন যেদিনকে এখানে উপস্থিত ছিলেন, যে রাজার দোষেই তাকে পুত্র শোক ভোগ করতে হচ্ছে, তো অর্জুন যখন এই কথাটা তার কানে প্রবেশ করলো, সে ব্রাহ্মণকে আশ্বাস প্রদান করলো, হে ব্রাহ্মণ দেবতা, আপনি দুঃখ করবেন না, আপনি দুঃখ করবেন না, আমি কথা দিচ্ছি আমি আপনার পুত্রকে রক্ষা করব। তাহলে আমার সালে তুমি এতদিন পরে কি মনে করলেন? ক্ষত্রিয়ের রক্ত বইছে আমার গায়ে, আমি কথা দিলাম। সুতরাং এরপর ব্রাহ্মণী গর্ভবতী হলে, তার সন্তান প্রসব কাল আসলে তুমি আমাকে আগে থেকে জানিয়ে দেবে। কেন তুমি শুধু এরকম একটা কথা বলছো? অর্জুনের ভারী ক্রোধ হলো, কি আমি ক্ষত্রিয়, আমি যদি সন্তানকে রক্ষা না করতে পারি, প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করে প্রাণ ত্যাগ করব। ঠিক আছে, কথা যেন ঠিক থাকে। কিন্তু এত বড় কথা বললে, কালক্রমে ব্রাহ্মণী পুনরায় গর্ভবতী হলেন এবং ব্রাহ্মণ তখন অর্জুনকে জানাতে আসলেন, জানাবার জন্য রাজদ্বারে আসলেন এবং অর্জুনকে গর্ভস্থ সন্তান রক্ষার জন্য আবেদন জানালেন। ঠিক আছে, তাহলে এবার তার প্রসবকাল আসছে, আপনি তাহলে বলেছিলেন, কথা দিয়েছিলেন, রক্ষা করুন। অর্জুন কি করলেন না, সেই সূতিকা গৃহ, এখনকার দিনে আপনারা কথাটা হয়তো বুঝতে পারবেন না, প্রাচীনকালে এই প্রসবের জন্য যখন তার এরকম প্রসব কাল আসতো, তাকে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে নিয়ে যাওয়া হতো। আগে তো এরকম ডাক্তার, নার্সিংহোম বা এরকম সব ছিল না, তো তাকে সেই বিশেষ একটি কক্ষের মধ্যে তাকে রাখা হতো, সেখানে প্রসব হতো এবং সন্তান সেইখানে নিয়ে তাকে সেইখানেই থাকতে হতো, সেই ঘরটার মধ্যে। এটাকে বলা হতো সূতিকা গৃহ। তো যে গৃহটার মধ্যে সে সন্তান প্রসব করবার জন্য প্রবেশ করেছে, সেটাকে সূতিকা গৃহ বলা হয়। অর্জুন কি করলেন, স্বরের জাল বিস্তার করে ধনুর্ধর অর্জুন স্বরের জাল বিস্তার করে সেই সূতিকা গৃহকে একবারে আচ্ছন্ন করে দিলেন। কে কে নিয়ে যায়, কে প্রাণ কেড়ে নিয়ে যায়, সুতরাং আমি আচ্ছন্ন করে দিলাম, এবার দেখবো কে আসে। যথাসময়ে ব্রাহ্মণ পত্নীর আবারও একটি ছেলে জন্মগ্রহণ করলো, পুত্র জন্মগ্রহণ করলো এবং কয়েকবার কান্নাকাটি করলো। ছেলে জন্মগ্রহণ করলে কান্নাকাটি করলো কয়েকবার, এবং সঙ্গে সঙ্গেই সে সশরীরে আকাশ মার্গে অন্তর্হিত হয়ে চলে গেল। ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের সম্মুখে আবার উপস্থিত হলেন, অর্জুনকে যথেষ্ট তিরস্কার করলেন। তোমার মতন এরকম মিথ্যাবাদীর কথায় আমি বিশ্বাস করেছিলাম, ধিক, ধিক তোমাকে, তুমি মিথ্যাবাদী। বাসুদেব, বলরাম, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ পর্যন্ত আমার সন্তানগণকে রক্ষা করতে পারিনি, আর তুমি শুধু একটা ধৃষ্টতা দেখিয়ে আমার কথা দিয়েছিলে, আমি ব্রাহ্মণ, আমাকে তুমি কথা দিয়েছিলে।
তুমি আমার মৃত পুত্রগণকে লোকান্তর থেকে আনয়ন করবে, অথবা তুমি অগ্নিতে প্রবেশ করবে। ভগবান কৃষ্ণ সব কথা শুনলেন। অর্জুন যখন নিজের ভুল বুঝতে পারলেন, কথা ঠিক, মিথ্যা তো নয়, আমি ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম যদি তার সন্তানকে আমি না রক্ষা করতে পারি তাহলে অগ্নিতে প্রবেশ করব। আমি ক্ষত্রিয়, আমার বাক্য কখনো মিথ্যা হবে না, আমি অগ্নিতে প্রাণ শেষ করব। ভগবান অর্জুনকে বাধা দিলেন, না তুমি কাজ করো না, এসো আমার সঙ্গে এসো। ভগবান কৃষ্ণের সঙ্গে জমপুরীতে গিয়ে উপস্থিত হল। তো মনে করছিলেন যে জমপুরীতেই হয়তো ব্রাহ্মণের পুত্রগণ সেখানে জমা হয়ে গেছে। তো সেখানে গিয়ে যমরাজকে বলল যে এরকম ব্রাহ্মণের সন্তানগুলিকে ফেরত দাও। যমরাজ বললেন, না আমার কাছে তো এরকম কোনো জমা নাই, এরকম কোনো জমা হয়নি আমার কাছে। তাহলে কি? এবারে সেখানে তাকে না পেয়ে অর্জুন যখন সেখানে জমালয়ে ব্রাহ্মণের সন্তানদেরকে খুঁজে পেলেন না, ক্রমে ক্রমে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে অর্জুন তুমি দুঃখ করো না, তুমি আমার সঙ্গে এসো, এই ব্রাহ্মণের পুত্রগণ যেখানে আছে আমি তোমাকে নিয়ে যাব। ক্রমে ক্রমে ঐন্দ্রী, আগ্নেয়ী, নৈরিতি, সৌম্য, বয়স্যা এবং বারুণী পুরীতে এবং রসাতর, স্বর্গ এবং অন্যান্য ব্রহ্মাদির সমস্ত স্থান সমূহে অনুসন্ধান করলেন। কোন জায়গায় ব্রাহ্মণ পুত্রগণকে না পেয়ে এবং প্রতিজ্ঞা পালনে অসমর্থ হয়ে অগ্নিতে প্রবেশ করতে ইচ্ছা করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে নানাভাবে বুঝিয়ে তাকে নিবারিত করলেন এবং অর্জুনকে আশ্বাস দিয়ে বললেন যে আমি তোমাকে সেই ব্রাহ্মণের কুমারগুলিকে দেখাবো, তুমি আমার সঙ্গে এসো। তখন অর্জুন কি করলেন না, দিব্য অশ্ব যোজিত করলেন রথে। দিব্য অশ্ব, যে অশ্বগুলি দিব্য ধাতু থেকে এসেছে, সেগুলো আমাদের এই প্রাকৃত জগতের ঘোড়া নয়, যোজিত করলেন। এবং তারপর শ্রীকৃষ্ণ নানা গিরি, নদী, সমুদ্রে অতিক্রম করে মহাকাল পুরীতে এসে উপনীত হলেন এবং তটস্থ ভূমা পুরুষ কৃষ্ণার্জুনকে সম্বোধন করে বলেছিলেন, তা এই শ্লোকটি কোথায় কে বলেছিলেন না, এই শ্লোকটি বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একেবারে শেষের অধ্যায়, 90টি অধ্যায় আছে দশম স্কন্ধে, তার মধ্যে তার আগের অধ্যায়টি আপনারা খুলবেন ভাগবতে 89 নম্বর অধ্যায় পেয়ে যাবেন এই কথাগুলো, যে অর্জুন কথা দিয়েছিলেন কিন্তু ব্রাহ্মণের পুত্রকে রক্ষা করতে পারলেন না। ব্রাহ্মণীর গর্ভ থেকে সন্তান জাত হওয়া মাত্র কয়েকবার ভ্রমণ করে সে কোথায় আকাশ পথে হারিয়ে গেল। হ্যাঁ, তো ব্রাহ্মণ তনয়গণ যেখানে আছেন সেখানে তারা গিয়ে উপস্থিত হলেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তাদের অনুসন্ধানে কৃষ্ণার্জুন সেখানে গিয়ে উপস্থিত হলেন। কি কারণবশত ভগবান কৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে সেই ব্রাহ্মণ কুমারদের দর্শন দেওয়ার জন্য যে জায়গায় গেলেন, যে মহাকাল পুরুষের কথা বলা হয়েছে, সেখানে স্বয়ং বিরাজমান অনাদির আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ, চারদিকে মণি যেন ঝলমল করছে। অর্জুনের চোখ ধাঁধিয়ে গেল, তিনি তাকাতে পাচ্ছেন না, এমনই একটা জ্যোতি। এবং এখানে যে জায়গায় গিয়ে উপস্থিত হয়েছেন, ব্রাহ্মণ কুমার
গণকে যেখানে নিয়ে গিয়েছেন সে কে না ভূমা পুরুষ পরব্রহ্মা ব্রহ্মের অধিপতি নারায়ণের, যিনি কারণার্ণব জল মধ্যস্থিত ধাম, যে ভূমা পুরুষের কথা বলা হয়েছে তিনি হলেন মহাকালপুরে অবস্থিত সেই পরব্রহ্মাধিপতি নারায়ণ। শ্লোকটাতে বলা হয়েছিল ধর্মগুপ্তয়ে, অর্থাৎ ধর্মের যে দুজন ধর্মগুপ্তয়ে, এই ধর্মের গুপ্তির মানে রক্ষণের নিমিত্তি কলাবতীর্ণ, কলার সঙ্গে অবতীর্ণ হয়েছেন যে দুজন, তিনি কৃষ্ণ আর বলরাম, সর্বশক্তিমান বলরাম। সুতরাং পূর্ণতম স্বয়ং ভগবান এবং তারই মায়া এই দর্শন অভিলাষী আমা কর্তৃক তোমাদের উভয়ের দর্শন করবার জন্য আমার বলবতী বাসনা, অর্থাৎ সেই ভূমা পুরুষের বলবতী বাসনা হলো কৃষ্ণ অর্জুনকে দর্শন করবার জন্য। আর তাই তো ওই ব্রাহ্মণের পুত্রগুলিকে সেই মহাকাল পুরীতে নিয়ে গিয়ে উপস্থিত করা হয়েছিল এবং ভগবান কৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ যে ভূমা পুরুষ এবং নারায়ণের এবং তৎ উপলক্ষে সমস্ত ভগবৎ স্বরূপের মনকে হরণ করেন, তার প্রমাণ এই শ্লোকের মাধ্যম দিয়ে। কস্যানুভাব কস্যন দেব বিদ্মহি তবাঙ্ঘ্রিরেণু স্পরশরাধিকার যথাঞ্ছয়া শ্রীললনাম চরণোত্তপো বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। যে শ্লোকটি দিয়ে আবারও এই বাক্যটিকে শক্তিশালী করবার চেষ্টা করছেন, যে শ্লোকটা দিলেন এবার, কস্যানুভাব কস্যন দেব বিদ্মহি তবাঙ্ঘ্রিরেণু স্পরশাধিকার যথাঞ্ছয়া শ্রীললনা চরণোত্তপো বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। এই শ্লোকটি কোথায় আছে? দশম স্কন্ধে, যেখানে কালীয় নাগের সঙ্গে, কালীয় নাগ পত্নীগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন। কালীয় নাগের পত্নী ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে এই শ্লোকটা উদ্ধৃতি দিয়েছিলেন। বলেছিলেন, যা পাওয়ার ইচ্ছায় কমলা অর্থাৎ লক্ষ্মী দেবী বহুকাল নিখিল কামনা বিসর্জন পূর্বক ধৃতব্রত হয়ে তপস্যারণ করেছিলেন, সেই পদরেণু এই কালীয়নাগ যে কি পুণ্যে লাভ করবার অধিকার প্রাপ্ত হলো তা আমরা কিছুতেই বুঝতে পারছি না। কালীয়নাগ ভগবান শ্রীকৃষ্ণকে যখন জড়িয়ে ধরলেন এবং তার আত্মীয় স্বজন যখন এই দৃশ্য দেখে প্রাণ ধারণ করতে পারছিলেন না, তখন আত্মীয় বা প্রিয়জনদেরকে আশ্বাস প্রদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিলেন কালীয় নদের জলে, নিজের শরীরকে স্থিত করে কালীর বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছিলেন। কিন্তু মুক্ত করলে হবে কি? কালীয় তাকে ছেড়ে দেওয়ার পরে তার মর্মস্থানে আঘাত করবার জন্য সে একদম ফণা বিস্তার করে, এবং প্রতিটা ফণা থেকে তখন বিষ উদ্গীরণ করতেছিলেন। ভগবান কৃষ্ণ কি করলেন? এক লাফে, তিনি তো আসলে নটরাজ, এক লাফে মাথার উপরে উঠে পড়লেন এবং স্বর্গ থেকে দেবতারা এই দৃশ্য দেখে স্বর্গে তখন দুন্দুবি বাজতে লাগলো। গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরগণ তারা এসে উপস্থিত হলো, তারা সঙ্গীত দ্বারা ভগবানকে মুখরিত করতে লাগলেন এবং ভগবান তখন নটরাজ মূর্তিতে সেই কালীয় নাগের মস্তকে কি মর্মান্তিক নৃত্য শুরু করলেন। কেন মর্মান্তিক বললাম?
তিনি তার নৃত্যের তালে তালে যখনই যে মস্তকটাতে চরণ রাখছেন, 1,000,000 মস্তক ছিল কালীয়নাগের। যে মস্তকটাতে তিনি চরণ দিচ্ছেন সেই মস্তকটা তার ভেঙে যাচ্ছে এবং তার মুখ দিয়ে রক্ত এবং বিষ উদ্গীরণ হচ্ছে, এবং সে তখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে তার প্রাণান্তক খেলা, অর্থাৎ তাকে দংশন করবার যে তীব্র ইচ্ছা, সেই ইচ্ছা চালিয়ে যাচ্ছে। কিন্তু কালীয়নাগ যখন দেখলো যে ভগবান কৃষ্ণ তার একেবারে একটি মস্তক বাদে বাদবাকি সমস্ত মস্তকগুলিকে নষ্ট করে দিয়েছে, আর একটি মস্তক বাকি ছিল, এমন সময় কালীয় পত্নীগণ দেখলেন যে তাদের পতিকে ভগবান এইভাবে নিগৃহীত করছেন। তারা তখন কি করলেন? সেই অবলা পত্নীগণ তাদের সন্তানগণকে সামনে নিয়ে গলবস্ত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত হলেন এবং ভগবানকে প্রণাম করে এই শ্লোকটা বলেছিলেন, কস্যানুভাবঃ বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণু স্পর্শাধিকারো যথাংশয়া শ্রীনরণাচরণোত্তপো বিহায় কামান সুচিরন্দিতব্রতাম। হে প্রভু, হে দেব, যাকে পাওয়ার ইচ্ছা করে কত যোগী তপস্বীগণ যুগ যুগ তারা কাটিয়ে দিল, শুধু তাই না গো, যাকে পাওয়ার ইচ্ছায় স্বয়ং নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী বহুকাল নিখিল কামনা বিসর্জন করে ধৃতব্রত হয়ে, অর্থাৎ ব্রত ধারণ করে, তপস্চারণ করে সে চরণ লাভ করতে পারল না। আমাদের প্রতিদেবতা কালীয়নাগ, তার অনেক অপরাধ আছে, স্বীকার করে নিচ্ছি, আর সে অপরাধের জন্য দায়ী তো তুমি, কারণ আমাদের জন্ম তো দিয়েছ তুমি খল জনিতে, সর্প জনিতে। এই ক্রূরতা তো আমাদের জন্মগত স্বভাব, এ দোষটা। তুমি আমাকে জন্ম দিয়েছ সর্পকুলে, সর্পের যেটা কাজ, সর্পের যেটা ক্রোধ, সেটা তো থাকবে। তো সুতরাং আমরা শুধু একটা কথা বলতে চাই, হে প্রভু, নিখিল জগতের একমাত্র প্রভু, আপনার এই চরণ কমল যুগ যুগ ধরে তপস্যাকারী যোগী ঋষিরা তারা পেতে পারল না, যে লক্ষ্মী দেবী নারায়ণের বক্ষ বিলাসিনী কত তপস্যারণার দ্বারা সে লাভ করতে পারল না, সেই চরণ রেণু কিনা আমাদের প্রতি দেবতা অনায়াসে তার মাথায়, প্রতিটি মাথায় আপনার সেই চরণ প্রাপ্ত হলো। আমাদের স্বামী অপরাধ করেছিল, সেটা ঠিক কথা, এই জন্য তাকে শাস্তি দিয়েছেন, সেটাও ঠিক কথা, কিন্তু মাথায় আপনার চরণ চিহ্ন পাওয়ার মতো তার সুকৃতি ফল ছিল, তা না হলে পায় কি করে? কালীয়নাগের পত্নীগণ যখন ভগবান কৃষ্ণের কাছে তার ক্রোধ প্রশমনের জন্য স্তুতি করলেন এই কয়েকটি শ্লোকের দ্বারা, এই শ্লোকের দ্বারা যে কথা তিনি ব্যক্ত করতে চেয়েছিলেন, তুমি এই কালীয়নাগের ফনায় ফনায় নৃত্য করে তাকে তোমার চরণ রেণু স্পর্শের অধিকার দিচ্ছ, হ্যাঁ, চরণ রেণু স্পর্শের অধিকার তাকে দিচ্ছ, কিন্তু কিসের প্রভাবে আমাদের স্বামী এরকম সৌভাগ্যের অধিকারী হলো, সেগুলো আমরা বুঝে উঠতে পারছি না। এটা নিশ্চয়ই কোনো তপস্যার ফল নয়, কারণ আমরা জানি এই মহাপাপী কালীয়নাগের কথা তো দূরে, তিনি তোমার নারায়ণ স্বরূপের বক্ষ বিলাসিনী, তিনি পর্যন্ত যে চরণ রেণু প্রাপ্ত হতে পারলেন না, যিনি পবিত্রতার উপবাস করে বহুকাল যাবৎ তপস্যা করেছিলেন বৃন্দাবন বিহারী তোমার চরণ রেণু স্পর্শের অধিকার প্রাপ্তির নিমিত্ত, কিন্তু তিনিও তা পেলেন না। কি সৌভাগ্য যে কালীয় এমন দুর্লভ বস্তু লাভ করলো, সে কথা আমাদের বুদ্ধির অগোচর।
স্বয়ং লক্ষ্মী দেবীও যে শ্রীকৃষ্ণের মাধুর্যে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, সেই মাধুর্যে আকৃষ্ট হয়ে সেই মাধুর্য আস্বাদনের অধিকার পাওয়ার জন্যই তিনি তপস্যা করেছিলেন, কিন্তু তার সেই ইচ্ছা পূর্ণ হয়নি। হে প্রভু, নিখিল ব্রহ্মাণ্ডের অধিপতি, আমাদের প্রতি অনেক অপরাধ করেছে, স্বীকার করলাম। আপনি দয়া করে তার 999টা মস্তক ভেঙে দিয়েছেন, এই একটা মস্তক আর বাকি আছে, আমাদের পতির প্রাণ ভিক্ষা দেন। নাগপত্নীগণ, একটা বাজারে ছবি পাওয়া যায়, দেখবেন, সেই নাগের মুখ থেকে নারী রূপ ধারণ করে তারা উঠে গলবস্ত্র হয়ে প্রার্থনা করছে ভগবানের কাছে, এরকম বাজারে এরকম একটা ছবি কিনতে পাওয়া যায়, ঠিক এই রূপে। সুতরাং আপনি আমাদের প্রতিদেবতাকে কৃপা করুন, প্রাণে মারবেন না। প্রাণে মারলে আমরা এতগুলি স্ত্রী এবং আমাদের এতগুলি সন্তান সবাই অনাথ হয়ে যাব, আমরা অনাথ হয়ে যাব, আমাদের দেখার মতো কেউ থাকবে না, তাই তুমি কৃপা করো। ভগবান নাগপত্নীগণের এই প্রার্থনায় সন্তুষ্ট হলেন এবং সেই মস্তকটার উপরে আপনারা যে ছবিটা দেখেন যে কালীর মাথায় তিনি ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন, শেষ চরণটা ওই মাথায় দিয়ে দাঁড়িয়ে গেলেন, আর নৃত্য করলেন না। ওই নৃত্যের তালে তালে সব মাথাগুলো তো ভেঙে দিয়েছিলেন, তাই আর নৃত্য করলেন না, ওইখানে দাঁড়িয়ে গেলেন। কস্যানুভবহস্বন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণু স্পর্শাধিকার যদ্দঞ্ছয়া শ্রীরানা চরণোত্তপো বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। ওইখানে দাঁড়িয়ে গেলেন এবং শেষ একটু কথা, প্রসঙ্গটা যখন উদাহরণ দিতে গিয়ে এসেছে, একেবারে একটু শেষের কথা বলে দিই। ভগবান কালীয়কে প্রাণে মারলেন না, বললেন কালীয়, তোমার পত্নীগণের প্রার্থনায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে আমি প্রাণে মারলাম না, মারবো না, তোমাকে ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা, একটা কন্ডিশন, তুমি এই কালীয় হ্রদ ছেড়ে রমণক দ্বীপে চলে যাও, তোমার বাসস্থানে চলে যাও। তখন কালীয় করজোড়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, প্রভু আমি যাব কি করে? এইবার একটু ছোট্ট কাহিনী আপনাদের জানিয়ে দিই, কেন কালীয় নায়ক। সাপ তো জলচর জীব নয়, এরা ডাঙাতে বাস করে, তাহলে ও কেন কালীয় হ্রদে গিয়ে বাস করেছিল, কি কারণবশত? আর যদি তার বাসস্থান রমণক দ্বীপে ছিল, কি আপনাদের মনে আছে? রমণক দ্বীপে গেলেন, কি দর্শন করলেন? তো কালীয় নাগের বাসস্থান দর্শন করলেন। মনে যদি না থাকে তাহলে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই জায়গাটাতে গিয়েছিলাম বটে। কি সেই জায়গাটার একটা মাহাত্ম্য আছে। এখন ওইখানে যত ভক্তরা যায়, ওখানে বিনা পয়সায় প্রসাদ পাওয়ানো হয়। এবার মনে করুন সেই জায়গাটা প্রচুর, ওখানে থালি আছে, আপনি গিয়ে ওখান থেকে একটা থালি চাইবেন, প্রসাদ নেবেন, সেবা করবেন। যতজন যাবেন, বৃন্দাবনে গেলে যদি যেদিনটাতে পড়বে যে রমণক দ্বীপে যাওয়া হবে, সেদিনটা আর বাসাতে রান্না বান্না করবেন না, ওখানে গিয়ে প্রসাদ করবেন। এখনো এই নিয়ম আছে, সেই কারণবশত সেই রমণক দ্বীপে চলে যাও। কি কারণবশত কালীয় নাগ এই রমণক দ্বীপ ছেড়ে কালীয় হ্রদে এসেছিল? ওখান থেকে পালিয়ে গেলই বা কি করে? সে খুব প্রাচীন কথা। প্রাচীন কালে এই গরুড়ের মায়ের সঙ্গে সর্পদের মায়ের একটা দীর্ঘদিন যাবৎ কলহ চলে। সে কলহের সূচনা হয়েছিল অনেক আগে। সে কাহিনী বর্ণনা করতে গেলে তাহলে আজ আর অন্যদিকে যাওয়া যাবে না, সেই জন্য ওইখান থেকে একটু সংক্ষেপে বলে দিই মাত্র, যেহেতু জায়গাটা এসে পড়েছে। এই বিরোধ মীমাংসা করার জন্য এরা ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন। কেন শরণাপন্ন হলো? কারা শরণাপন্ন হলো? শরণাপন্ন হলো কালীয় নাগের বংশধর, অর্থাৎ সাপেরা। হ্যাঁ, কি কারণে? গরুড় হচ্ছে উড়াবার লোক,
সে ছোঁ মেরে যেখান থেকে সাপকে খবরিয়ে মেরে ফেলে, হ্যাঁ, সাপ পেরে ওঠে না, সে খুব ফোঁফা করে বটে, কিন্তু উড়ালো নাকি উড়তে উড়তে গিয়ে খোপা করে তার গলা কেটে দিবে ক্যাচ করে, তাই পেরে ওঠে না। যখন দেখলো যে নাগকুল একবারে ধ্বংস হতে বসেছে, তখন তারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। হ্যাঁ, ব্রহ্মাকে একটা আইন বেঁধে দিলেন, তো তোমাদের আমি ঝগড়া মীমাংসা করতে পারবো না বাবা, তবে একটা কাজ করো, যে ওই একটা পর্ব তিথিতে একটি করে নাগ ওই গরুড়ের ভক্ষ হবে, দিয়ে গরুড়কে বলল যে তুমি এটা নিয়ে সন্তুষ্ট হও, আর অন্য কাউকে মারামারি করো নি, এটা নিয়ে সন্তুষ্ট থাকো। তো একটি গাছের তলায় মাসের একদিন ওই অমাবস্যা তিথিতে একজন করে নাগ প্রতিটি ফ্যামিলি থেকে পালাক্রমে, যেমন আমরা ধরুন এখানে এত ঘর আছি, পালাক্রমে এদের ঘর থেকে একজনকে যেতে হবে তার ভক্ষ হিসাবে, সেদিন তার মায়া পেতে দিয়ে তাকে যেতে হবে ভক্ষ হিসাবে। এখন সকলের পালা পড়ছিল, সকলেই গেল, যেহেতু ব্রহ্মা কর্তৃক নিয়মটা আছে। কালীয় নাগ অহংকার বশত বলে কি কারণে, কিসের জন্য খাবার দিতে হবে গরুকে, হ্যাঁ হঠাৎ কালীয় নাগের ফ্যামিলি থেকে কাকু পাঠালো না তো বটেই, পরন্তু পক্ষে তার উদ্দেশ্যে যে খাবার পূজা উপহার দেওয়া হয়েছিল সেগুলোও নিজে ভক্ষণ করলো, যে কারণবশত গরুড়ের সঙ্গে আবার লাগলো লড়াই। লড়াইয়ে পেরে উঠল না কালীয় নাগ, সে তখন পালিয়ে আসলো যমুনার এই হ্রদটাতে, যার নাম কালীয় হ্রদ। আপনাদের প্রশ্ন হবে এবার, পালিয়ে আসলো কালীয় হ্রদে কি কারণে? কালীয় হ্রদে আসলে আর গরুড় আসবে না? না, গরু এখানে আসতে পারবে না। কি কারণবশত তার কাহিনী একটু বলে দিই। একদা গরুড় যখন স্বর্গ থেকে অমৃত নিয়ে এসে আসছিলেন আর কি, তো যাওয়ার পথে তিনি পরিশ্রান্ত হয়ে এই কালীয় হ্রদের তীরে একটি গাছে বসেন। তো কালীয় হ্রদ, তখন কালীয় হ্রদের তীরে একজন ঋষি তপস্যা করতেন, যার নাম সৌভলি ঋষি। গাছের তলায় দিব্যি তিনি নিমিলিত নয়নে তপস্যা করছেন, ভগবান শ্রীহরির আরাধনা করছেন। নিত্য নিত্য ঋষি দেখেন যে কালীয় হ্রদের জলে মাছেরা খেলা করে, দেখতে খুব ভালো লাগে। ওরা খেলা করছে, যখন চোখ খোলেন এদের খেলা দেখেন, খুব ভালো লাগে। আচ্ছা, পুকুরে মাছ খেলে না, এরকম টুক 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 করছে, অনেকগুলো মাছ এরকম হাপুটানে। তো কোনো কারণবশত যদি কোনো বড় কাক পক্ষী যদি সামনে দিয়ে উড়ে যায়, তাহলে কি করে, ঝাড়ান করে একটা আওয়াজ করে দিয়ে সব মাছগুলো জলের মধ্যে ঢুকে যায়, তাই না? তখন ঋষি এভাবে গাছের তলায় বসে তপস্যা করছিলেন, আর মাছগুলো জলে খেলা করতেছিল। গরুর যখন এরকম পাখা বিস্তার করে হস হস শব্দে এসে গাছের ডালে এসে বসে গেলেন, মাছ এরকম একটা সাড়া পেয়ে যে তারা ঝাপড়ান করে জলে ডুবে গেল। সৌরি ঋষি বলে কি হলো, এদের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, না ঝাপড়ান করলো কেন? তপস্যাটা ভেঙে গেল। কি ব্যাপার, এরা কেন এরকম ভয় পেল? দেখে না গরুর কাছে বসে আছে, বলে গরুর, তুমি এখানে মাছ ধরতে এসেছো নিশ্চয়ই, যাও, এরা আমার আনুগত্যে থাকে, তুমি খবরদারের কাজ করবে না। বলে না না, আমি মাছ ধরতে যাবো না, আমি আসলে একটু পরিশ্রান্ত হয়ে গেছি, তাই গাছে বসছি, বিশ্রাম করে আমি চলে যাবো, আপনি অবশ্যই চিন্তা করবেন না। কি দরকার বাজে ঝামেলায় যাওয়ার? হ্যাঁ, এরা গল্প শুনিয়ে দিল। ঋষি ভুলে যে আবার তপস্যা করছে, সে দেখলো যে মাছগুলো এবার উঠে খেলা করছে, এবং গরুরের সব থেকে লোভ হচ্ছে শোল মাছের উপরে। কালী কীর্তন বাজিয়ে যাই হোক না কেন, তো মাছগুলো আবার সে উপরে উঠে, জলের উপরে উঠে সে একটু বড় শোল মাছকে লক্ষ্য করেছে, সে মাঝে মাঝে ডুবে যাচ্ছে আবার ভাসছে। গরু বসে বসে তাক করতে ছিল যে এই শোল মাছটা ধরবো। তো সেই শোল মাছ বাবাজি যখন দিব্যি এই কথাগুলো না অনেকবার বলি আপনাদেরকে, কতটুকু সময় আমরা এখানে আসি। তাকে ভাসতে দেখে
গরুর একদম তাক করে কোন রকম একবার ঝাপাস করে পড়লো, মাছটাকে ধরে নিয়ে একদম মাছটা ছটফট ছটফট করছে, কাছে উঠে গেল। সৌর ঋষির ধ্যান ভেঙে গেল যে দেখে না গরুর মাছ ধরেছে। গরু, তুমি আমাকে মিথ্যা কথা বললে, এরকম একটা অপরাধ করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিলাম, দ্বিতীয় দিন তুমি যদি এই কালীয় হ্রদের ধারে আসো তোমার ডানা খসে যাবে। আজ থেকে তুমি কোনোদিন আর এই কালীয় হ্রদের ধারে আসবে না, তোমার ডানা খসে যাবে এখানে আসবে। গরু ভয়ে ওই দিন থেকে আর সৌহরি ঋষির অভিশাপে গরুর আর ওই কালীয় হ্রদের ধারেই আসতো না। এখন এই কথাটা কালীয় নাগ শুনেছে, একমাত্র বাঁচার জায়গা হচ্ছে ওই যদি কালীয় দহে পালিয়ে যেতে পারি, গরুর ভয়ে ওখানে যাবে। এই ভয়ে এইখানে এসে বাস করতেছিল, গরুর আর আসে। কিন্তু আজকে ভগবান কৃষ্ণ তাকে নিগৃহীত করলেন এই কারণে, তার সে বিষের এত তীব্রতা যে একদিন রাখাল বালকেরা জল খেতে গিয়ে সবাই ওখানে মারা পড়েছিল এবং গোবৎস ইত্যাদি সবাই মারা গেছিল। ভগবান কৃষ্ণ তাদেরকে অমৃত বর্ষণী বৃষ্টির দ্বারা বাঁচালেন এবং সেদিন তিনি প্রতিজ্ঞা করলেন যে এই বৃন্দাবন যেখানে অপ্রাকৃত লীলাময় ধাম, এই অপ্রাকৃত লীলাময় ধামে কোনো ফল ক্রুরের স্থান হবে না, আমি তোমাকে বৃন্দাবন ছাড়া করবো। এই বলে ভগবান কৃষ্ণ কালীয় নাগকে এইভাবে নিগৃহীত করেছিলেন। এবং যখন তাকে বললেন যে তোমার বাসস্থান সেই রমণবদ্বীপে চলে যাও, তখন কালীয় করজোড়ে ভগবানকে বললেন যে প্রভু আমি তো চলে যাব, আমার কোনো আপত্তি, গরু মারাবে, গরু ছো মেরে আমাকে খাবে, তো সেই জন্য আমি কি করব? তো ভগবান বললেন ঠিক আছে, আমি তোমাকে অভয় দান করলাম যে তোমার বংশে যতজন জন্মগ্রহণ করবে, তো আমি যে তোমার মস্তকে চরণ রেখেছি, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন থাকবে। গরু তোমাকে ক্ষতি করতে আসলে তুমি মাথাটা নুয়ে দিয়ে দেখে দিও আমার পায়ের ছাপ তোমার মাথায় আছে, গরু এটা দেখলে আর কোনোদিনই তোমার ক্ষতি করতে আসবে না। হ্যাঁ, তো কালীয় নাগ বলে আমি হয়ে গেলাম, বেঁচে গেলাম, তাহলে আমার সবে যে ছেলে পুলে নাতি নাতনি ইত্যাদি ইত্যাদি এরা বাঁচবে কি করে? না বলে তোমার বংশে যত জন্মাবে, পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, কালীয় নাগের বংশে যতজন জন্মাবে তাদের মাথায় ভগবানের চরণ চিহ্ন থাকবে। ভগবানের কি আশীর্বাদ দেখুন, হ্যাঁ, সে কোন কালে কি হয়েছিল, এখনো দেখবেন সাপের মাথায় ভগবানের চরণের ছাপ আছে। আর এই সাপ অন্য সাপদেরকে গরু খেতে পারে, কিন্তু এই ভগবানের চরণ চিহ্ন আমাদের ভাষায় যেটাকে জাত সাপ বলি, এদের মাথায় ভগবানের এই পায়ের চিহ্ন আছে, এটা দেখে গরুর এদের ক্ষতি করে না কোনোদিন। তা সুতরাং সেই কারণবশতই ভগবান এখানে নিগৃহীত করলেন এবং পরবর্তীকালে কালীয় নাগকে বৃন্দাবন থেকে আবারও সেই রমণদ্বীপে পাঠিয়ে দিলেন। আপন